প্রফেসর ইউনূসের ডিগ্রির অভাব নাই। উনি সারা বিশ্বে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন, বড় বড় অনুষ্ঠানে, বড় বড় ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ নাম করা ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন। কিন্তু বাংলাদেশে উনি কোনো ইউনিভার্সিটিতে তাকে ডাকে না। বাংলাদেশে উনি 8 তলায় ওঠেন সাক্ষী দিতে, ও লিফট বন্ধ অবস্থায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার হইয়ে উগ্র সমাবর্তনের গুরুত্ব বাড়ে ওই সমাবর্তন বক্তারে কেন্দ্র করি। তিনি আক্ষেপ করি হয় প্রফেসর ইউনুস বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনত বক্তা হইলেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারে ডাহা নয়। মের 12 তারিখ বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মধ্যে তিনি এসব কথা হয়। আর একটা সমাবর্তনের গুরুত্ব নির্ভর করে সমাবর্তন বক্তার উপরে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে সমাবর্তন বক্তা ওইভাবে নির্ধারিত হয় যে একজন খ্যাতিমান একাডেমিক যিনি এই সমাবর্তীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারেন, দেশ গঠনে তাদের মনোনিবেশ করতে পারেন, তাদেরকে উজ্জীবিত করতে পারেন। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমার 2 উপ-উপাচার্য সহ এবং আমাদের 2 জন সিন্ডিকেট মেম্বার সহ আমরা যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি আমাদেরই ফ্যাকাল্টি মেম্বার, তো ওনার একটা যে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি এবং গ্রহণযোগ্যতা এবং এই যে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সেটা আমরা চিন্তা করেছি যে ওনাকে যদি আমরা সমাবর্তন বক্তা হিসেবে রাজি করাতে পারি তাহলে এই সমাবর্তনটার গুরুত্ব অনেক বেড়ে যাবে। এটা আমরা চিন্তা করে আমরা যমুনায় ওনার সাথে সাক্ষাৎ করি। আমরা যে ওনার কাছে কোনো কিছুই চাইনি, কোনো দাবি বলিনি, কোনো হলের কথা বলিনি, কিচ্ছু বলিনি। আমরা শুধু যে বলেছি, স্যার আপনি তো আমাদেরই কলিগ, চিটাগাং ইউনিভার্সিটি তো আপনারই ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে আপনি পড়িয়েছেন, এই ইউনিভার্সিটিতে আপনি সম্মানিত করেছেন, তা আমাদের একটা সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্ত আমরা আপনাকে জানাতে এসেছি। তো উনি জিজ্ঞেস করেছেন কী সিদ্ধান্ত। তখন আমরা বলেছি যে আমাদের সিন্ডিকেটে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাকে সম্মানের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাব এবং সেখানে একটা সমাবর্তনের মাধ্যমে আপনাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করব। এটা আমাদের কাছে 2টা প্রস্তাবনা আছে। একটা হচ্ছে শুধু আপনাকে কেন্দ্র করে একটা বিশেষ সমাবর্তন অনুষ্ঠান আমরা করতে পারবো, সেটা আমাদের 1 থেকে 1.5 মাস মাত্র সময় লাগবে। আর একটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে নর্মাল সমাবর্তন, সেটাও আপনাকে আমরা সম্মানিত করতে পারি, সেটা একটু আমাদের প্রস্তুতির জন্য সময় বেশি লাগবে। উনি আমাদের প্রস্তাবে সম্মত হয়েছেন এবং উনি দ্বিতীয়টা ডিজায়ার করেছেন যেখানে বহু ছাত্রছাত্রী থাকবে। এর আগে সমাবর্তন বিষয়ে সংবাদ সম্মেলনের মধ্যে লিখিত বক্তব্য পাঠ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন কমিটি 2025-এর সদস্য সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ পাটোয়ারি। এই সময় জানানো হয় এবারের সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকিব। এই সময় তারে ডিলিট ডিগ্রি প্রদান করাইব। আপনারা জানেন যে শহর থেকে ক্যাম্পাস দূর হওয়ার কারণে আমাদের পরিবহন ব্যবস্থা আমরা কিছুটা চিন্তিত। 80,000 থেকে 1 লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। এত বিপুল সংখ্যক মানুষের যাতায়াত স্বাভাবিকভাবে কিছুটা ভিন্ন হতে পারে, তবে পুলিশ প্রশাসন আমাদের প্রক্রিয়ার বডির স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আমরা যাতায়াতের অসুবিধা মিনিমাইজ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশন হয়েছে, আপনারা তো শুনলেন যেটা উনি বললেন, প্রায় 23,000-এর মতো। এর 2টা কারণ। একটা কারণ হচ্ছে দীর্ঘদিন সমাবর্তনের যে তৃষ্ণা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, তারা সমাবর্তন পান না। এই যে গাউন পরে, এই যে টুপি মাথায় দিয়ে একজন খ্যাতিমান কোনো ব্যক্তিত্বের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করার যে আনন্দ, যে অনুভূতি, সেটা থেকে তারা বঞ্চিত। সেই জন্য তারা দলে দলে রেজিস্ট্রেশন করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করার প্রফেসর ইউনুসের উপস্থিতি এবং বক্তব্য শিক্ষার্থী অলরে অনুপ্রাণিত করিব এবং সমাবর্তন অনুষ্ঠানরে স্মরণীয় করে তুলিব। সংবাদ সম্মেলনের মধ্যে জানানো হয় সমাবর্তনত অংশগ্রহণ করিবার ইতিমধ্যে প্রায় 23,000 শিক্ষার্থী রেজিস্ট্রেশন করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থার হাত চলের পুরোদমে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাশা করের এই সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসত এক অনন্য মাইলফলক হয়ে তাহিব। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।